আল্লাহ নবী আল্লাহ রাসূল সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করতে থাকে। এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করে দেয়। পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেয়, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাদা যাহরাক। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, রাসূল আমি আল্লাহ আপনার উপর থেকে বোঝাটাকে হালকা করে দিলাম, আপনার উপর থেকে বোঝাটাকে আমি আল্লাহ পাক হালকা করে দিলাম, আমি আল্লাহ আপনার সিনাটাকে চওড়া করে দিলাম। এই আয়াতের ব্যাখ্যার মধ্যে ছোট্ট করে আপনাদের খিদমতে তাফসীর গুলো টুকটুক করে আগিয়ে নিয়ে যাওয়ায় কিতাবটা খুলে দেখেন, এখানে আল্লাহ বললেন, লাউ আনজালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিয়ান মিন খাশিয়াতিল্লাহ। আমি আল্লাহ, আমি মাওলা এই কোরআনটাকে যদি একটা পাহাড়ের উপরে অবতীর্ণ করতাম, এই পাহাড়টাকে ধূলিসাৎ হয়ে যেত, এই পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত। যে কোরআনের মুজিজার কথা বলেছি আপনাদের খেদমতে, রাসূলুল্লাহর উপরে আল্লাহ পাক নাজিল করেছে 23 বছরের নবুয়তের জীবনের মধ্যে আল্লাহ নবী মক্কি জীবনে 13 বছরে 86 থেকে 89টা সূরা নাজিল হয়েছে, যেগুলোকে মক্কি সূরা বলা হয়। হুজুর হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারা 25 থেকে 28টা সূরা আল্লাহ পাক সেখানে নাজিল করলেন, যেগুলোকে মাদানী সূরা বলা হয়। রাসূলুল্লাহর উপরে নবুয়তের পরে 23 বছর ধরে আল্লাহ ধারাবাহিকভাবে এক একটা আয়াতকে আল্লাহ নাজিল করতে থাকে, এক একটা ইবারতকে আল্লাহ পাক নাজিল করতে থাকে। যে দুটো মুজিজার কথা আপনাদের খিদমতে, একটা বড় মুজিজা সরকারে কায়নাতের মদিনাতুল আলিম ইমামুল মুরসালিনের ইমামুল হুদান ইমামুল কিবলাতাইন হাবিবের একটা সব থেকে বড় মুজিজা, সেটা হচ্ছে আল কোরআন। যে কোরআনটা সম্পর্কে আল্লাহ পাক বললেন, পাহাড়ের উপরে অবতীর্ণ হলে পাহাড়টা চূর্ণ বিচূর্ণ হয়ে যেত, ধূলিসাৎ হয়ে যেত। আল্লাহ ডাইরেক্ট কোরআন দিয়ে জানিয়ে দেয়। সূরা মুলকটা খুলে দেখেন, আল্লাহ পাক এলান করে দিচ্ছে 67 নম্বর সূরার মধ্যে আল্লাহ পাক পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি। আমি আল্লাহ, আমি মাওলা এই কোরআনটাকে পাহাড়ের উপরে অবতীর্ণ করলে ধূলিসাৎ হয়ে যেত, কিন্তু আমি আল্লাহ এই কোরআনটাকে তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান, এই ফুরকানটাকে, এই কিতাবটাকে আলা আবদিহি, আমার বান্দা সরকারে কায়নাত মদিনাতুল আল ইমামুল মুরসালিন ইমামুল হুদা ইমামুল কিবলাতাইন হাবিব লবিব তাবিবের উপরে আমি আল্লাহ নাজিল করেছি। জোরে বলবেন। আরে যে কজন আছেন সে কজনই হোক না, অসুবিধা কি আছে? সব সময় সবাইকে তো পাওয়া যায় না। আপনাদের আজ পাওয়া গেছে, কালকে কাউকে পাওয়া যাবে কি ভাই? কথা ঠিক না? আজকে যে কজন আছেন দরকার নেই মন খারাপ করার কিছু নেই। বদরেও তো 313টা ছিল। হুজুর কি মন খারাপ করে চলে এসেছিলেন যে এই কজন লোক পারবো না? আমাদের ইসলাম সংখ্যালঘু লাগানো আছে, তো এখানেও সংখ্যালঘু আছে, অসুবিধা কি আছে? আমাদের ট্যাগ লাগানো আছে, আমরা সংখ্যালঘু, মাইনরিটি। কি ভাই কথা ঠিক না? আচ্ছা বুকে হাত দিয়ে বলেন, ট্রেন জার্নি করেছেন না করেননি? ফার্স্ট আপনার কেবিন আছে ট্রেনের মধ্যে, কেবিন মানে ফার্স্ট ক্লাস যেটাকে বলে কেবিন। 2 টায়ার আছে, 3 টায়ার আছে, আবার চালু ডাব্বাও আছে। কথা ঠিক না? 3 টায়ারে দেখবেন, কেবিনে দেখবেন একটা লোকই কেবিন ভাড়া নিয়ে বসে আছে। এইবার একজন ফ্যামিলি নিয়ে বসে আছে, ওখানে কেউ ঢুকতেও পারবে না, নকও করতে পারবে না। যে কেবিনটা নিয়েছে কারো ওখানে যাওয়ার সাহস নেই। আবার 2 টায়ারে 2টো সিট করা আছে, একটা নিচে একটা উপরে, 2 জন করে ব্যক্তি, 4টে লোক। কথা ঠিক? 3 টায়ারে 6 জন। আর একবার ওই ট্রেনেই, যে ট্রেনটার সামনে ইঞ্জিন, পিছনে 10টা কি 15টা বগি আছে, ওতে 3টে 4টে করে চালু ডাব্বা থাকে। ওখানে দেখবেন বাথরুমেও নিউজ পেপার বিছিয়ে, পলিথিন বিছিয়ে কিছু মানুষ বসে আছে।
আমার কথাটা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? ওখানেও কিছু মানুষ ওইভাবে বসে আছে চালু ডাব্বাতে। তাহলে এখানে বুঝে নিতে হবে যে নোংরা জায়গায় মাছি একটু বেশি ভন ভন করে, নোংরা জায়গায় মাছি একটু বেশি ঘোরাফেরা করে, মধুর মাছি একটু কমই হয়। হয় না? না হয় না ভাই? তো এখানের পরিবেশ এরম হবে। তাবারুকের সময় ওরা দেখবেন এখানে আবার এসেছে। ও ফুচকার দোকান, ঘুগনির দোকান, চটপটির দোকান, ম্যাগির দোকান, নুডলসের দোকান, এগ রোলের দোকান, যে রাস্তাঘাটের পরিবেশ আল্লাহ মাফ করেন, শরিয়াতের মাহফিলকে কেন্দ্র করে, ইসলামের মাহফিলকে কেন্দ্র করে, কোরআনের মাহফিলকে কেন্দ্র করে, আল্লাহ আল্লাহ রসুলকে চেনার জায়গা, বোঝার জায়গা, দিনকে নেবার জায়গা, শরিয়াতের মানচিত্রে, শরিয়াতের আইন, রীতি নীতি, আদর্শ অনুযায়ী যেখান থেকে নিজেকে পরিচালিত করার জায়গা, সেই জায়গাটাই সংখ্যায় কমই থাকে। আসবে এই লম্বা চালের ভাত প্যাকেটটা যখন ফুয়েল পেপারে চলে আসবে, দেখবেন কাতারে কাতারে পাকা রাস্তা পর্যন্ত জাম হয়ে যাবে। এই যে আপনারা বসে আছেন, এটা তাকদীর। আপনি বসে নেই এখানে। আজ থেকে পৃথিবীর সৃষ্টি হওয়ার 50,000 বছর আগে আল্লাহ আপনার কপালে লিপিবদ্ধ করে দিয়েছিল। এই সময়, এই টাইমে, এই সেকেন্ডে এখানে বসে আপনি আল্লাহকে ডাকবেন। জীবন তৈরি করে, নাটক করে লাভ নেই, অভিনয় করে লাভ নাই। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক একটা কোরআনের আয়াতকে আল্লাহ পাক নাযিল করতে থাকে। যে দুটো মুজিজার কথা আজকে বলবো বলেছিলাম, যেহেতু শবে মেরাজের রাত, একটার পর একটা আজকে আলোচনা হবে উদ্যগমনের উপরে, হুজুরের মেরাজের পথের উপরে, আল্লাহ নবী রবের দিদারের উপরে একটার পর একটা আলোচনা হবে। সিদরাতুল মুনতাহা থেকে হুজুরের রফরফে চাপার উপরে, বুরাকের উপরে, আল্লাহ রসুলের ওই সওয়ার হওয়ার উপরে, সূরা বনী ইসরাঈল থেকে এক একটা ইবারতের ব্যাখ্যা দেব। কিন্তু আল্লাহ পাক আমার রসুলকে যে মুজিজাটা দিলেন, এক নাম্বার যে মুজিজাটা দিয়েছেন, সেটা হচ্ছে আল্লাহ পাকের আল কোরআন। এটা সেই কোরআনের মাহফিল। দিনকে খান থেকে চিনতে হবে, শরিয়াতকে খান থেকে বুঝতে হবে, ইসলামের নীতি আদর্শকে এখান থেকে জানতে হবে। আল্লাহ পাক কোরআন দিয়ে এক একটা ইবারত দিয়ে জানিয়ে দেয়। কিতাবটা খুলে দেখেন, নবনওয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, এক একটা কথা আপনাদের খিদমতে বলে যায়। আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ এলান করে। সূরার নাম সূরাতুল আনফাল, 8 নম্বর সূরার 2 নম্বর আয়াতটা খুলে দেখেন। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ উজিলাত আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানা ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক কোরআন দিয়ে পরিষ্কার করে জানিয়ে দিচ্ছে, একটার পর একটা আলোচনা আপনাদের খিদমতে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, আল্লাহ কোরআন দিয়ে বলছে প্রকৃত মুমিনের পরিচয়টা কেমন হবে, প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যটা কেমন হবে, প্রকৃত ঈমানদারের বৈশিষ্ট্যটা কেমন হবে। টুপি আছে, দাড়ি আছে, জুব্বা আছে, পাগড়ি আছে, আলখাল্লা আছে, না না, এটা প্রকৃত মুমিনের বৈশিষ্ট্য নয়। মুমিন এই পোশাকগুলোকে পরিধান করে, মুমিন এই পোশাকগুলোকে শরীরের মধ্যে লাগায়, কিন্তু প্রকৃত মুমিনের বৈশিষ্ট্যটা কেমন হবে আল্লাহ কোরআন দিয়ে বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ, প্রকৃত মুমিন তারা হয়
তারা আল্লাহ আর জিকিরে অন্তরটা কাঁপতে থাকবে, আল্লাহ জিকিরে তাদের দিলটা ভাইব্রেটিং করতে থাকবে, আল্লাহ জিকিরে তাদের অন্তরটা কম্পনিত হতে থাকবে। এখানে কোরআনের জিকির হবে, শরিয়তের জিকির হবে, আল্লাহ আল্লাহ রসুলের জিকির হবে। কোনো মুমিন আজকে এই সময় পাবজি খেলতে পারবে না, ফ্রি ফায়ার খেলতে পারবে না, ড্রিম 11 খেলতে পারবে না, রামি সার্কেল নিয়ে ব্যস্ত থাকতে পারবে না, ওটু বলে সফটওয়্যার জুয়ার গেমের সাথে যুক্ত থাকতে পারবে না। ক্যারাম বোর্ড নামক সফটওয়্যার জুয়া বেরিয়ে গিয়েছে, পিকটু নামক সফটওয়্যার জুয়া বেরিয়ে গেছে, লুডু ক্যারাম বোর্ড তার সব সফটওয়্যার জুয়া হয়ে গিয়েছে। গোটা পৃথিবীময় জুয়া চলছে। যারা প্রকৃত মুমিন হবে কোশ্চিন কালেও ওই মুমিনের পরিচয়টা এখানে আল্লাহ জিকির হবে, আল্লাহ জিকিরে এখানে মগ্ন মানুষ থাকবে। ওই রাস্তার উপরে নোংরা পরিবেশের সাথে লিপ্ত থাকতে পারবে না। প্রকৃত মুমিনের অন্তরটা কাঁপতে থাকবে, আল্লাহ জিকিরে কম্পনিত হতে থাকবে, ভাইব্রেটিং হতে থাকবে। আমি বলি না, কোরআন তার ভাষার মধ্যে দিয়ে জানিয়ে দেখায়, ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানা। আল্লাহ কোরআন দিয়ে বলছে তাদের ঈমানটা এতটাই মজবুত হয়ে যাবে, তাদের সামনে, কাদের সামনে? যারা প্রকৃত ঈমানদার, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান, এদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হতে থাকবে, কোরআনের আয়াতগুলোকে যখন পাঠ করা হতে থাকবে, তাদের ঈমানের নূরটাকে, আলোটাকে, জ্যোতিটাকে আমার আল্লাহ পাক বাড়িয়ে দিতে থাকবে। আল্লাহ কোরআন নিয়ে জানিয়ে দেয় এই দুটো সফটওয়্যার তাদেরকে শুধু ইনস্টল করা হবে না, না এটা নয়, তাদের সামনে কোরআনের আয়াতের তেলাওয়াতের মাধ্যম দিয়ে ঈমানের নূরটাকে বাড়িয়ে দেওয়া হবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং আমার আল্লাহ তাদের অন্তরের মধ্যে আল্লাহর উপরে ভরসাটাকেও বাড়িয়ে দিবে। জোরে বলেন। আরে যে কজন আছেন একটু বুক ঠুকে বললে বিরাট আওয়াজ হবে, একটু আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। যেটুকুন আলোচনা করলাম বুকে হাত দিয়ে বলতে পারবেন যে ফাঁকি মেরেছি? যে হুজুর কম লোক দেখে কোন রকমে কিছু কথা বলে চলে যাচ্ছে, এরকম কি মনে হয়েছে আপনাদের? একটা একটা করে কোট টু কোট আলোচনা করেছি। সেটা সূরা ইনশিরা থেকে হতে পারে, সূরা আনফাল থেকে হতে পারে, ভিন্ন ভিন্ন টুকরা আয়াতের মাধ্যম দিয়ে হতে পারে। কিতাবটা খুলে দেখেন, এই আয়াতের তাফসীর করব, একটু শুনবেন। কথা বলেন না, এই আয়াতের একটু ব্যাখ্যায় যাব। মুজিজা কিন্তু পড়ে আছে। আজ আলোচনা কিন্তু মেরাজের উপরে, কিন্তু টচ করার আগে একটু পিচটা দেখতে হয়। ব্যাটিং নেব কি ফিল্ডিং নেব, একটু পরিবেশটা দেখার দরকার আছে। সব জায়গায় সব প্রেসার দিলে হয় না, কিছু লোড দেওয়ার একটা ব্যাপার আছে। এই যে মাইকওয়ালা ভাই মাঝে মাঝে অ্যাডজাস্টমেন্ট করছে, লোডেরও একটা ব্যাপার আছে। বক্তা দূর থেকে বলছে, উনি আস্তে আস্তে সেই কোয়ালিটির লোড দিচ্ছে মাইকে। বক্তা কাছ থেকে বলছে, আবার টিউনিং করছে, আবার ওটাকে সুন্দর করে সাজাচ্ছে। কথা ঠিক বলছি না? লোড ক্যাপাসিটির ব্যাপার আছে। এখানে মেরাজের যে ডেপথ আলোচনাটা হবে, তার আগে একটু পরিবেশটা একটু তৈরি করে দিচ্ছি আপনাদের। কেন রাসূলুল্লাহ 23 বছরের নবুয়তের জীবনের মধ্যে দুটো টপ র্যাঙ্কের মুজিজা নিয়ে আজকে আলোচনা। এত সুন্দর আপনাদের একটা পরিবেশ আল্লাহ কবুল করেছে, মাকাম আল্লাহ পাক আপনাকে আমাকে দিয়েছে। সূরা আনফালের 2 নম্বর এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনদের ব্যাখ্যা বলছি। সূরা আরাফটা খুলে দেখেন, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করে দিয়েছে। আল্লাহ পাক কোরআন দিয়ে জানিয়ে দেয় পরিষ্কার 7 নম্বর সূরা 204 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করছে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ জানিয়ে দেয় পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করছে, ওয়া ইযা قرئ القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون।
আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয় সূরা আনফালটা খুলে দেখেন 204 নম্বর আয়াতের মধ্যে ওয়া ইযা কুরিআল কুরআন ফাসতামিউ লাহু, যে জায়গাটায় কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করা হবে সেই জায়গার বসার পদ্ধতিটা কেমন হবে, ডিসিপ্লিনটা কেমন হবে, শিষ্টাচারটা কেমন হবে, সেই জায়গার বসার স্টাইলটা কেমন হবে, অ্যাটিটিউডটা কেমন হবে, শারীরিক ভাষাটা কেমন হবে, আপনার হেলদোলটা কেমন হবে, সেটাও আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিচ্ছে। সেখানে তোরা কিপ সাইলেন্ট, পিন অফ সাইলেন্ট, একটা পিন বললে যদি আওয়াজ হয় দেখো উপলব্ধি করা যায়, এই রকম সাইলেন্ট মুডে থাকতে হবে। কোন চেঁচামেচি শোরগোল ওখানে করলে চলবে না, ওইখানে একদম কিপ সাইলেন্ট, পিন অফ সাইলেন্ট, চুপি সরে ওখানে বসতে হবে। এবং তোরা আশা করতে পারিস, উম্মিদ করতে পারিস, আল্লাহ এখানে হুরফে তামান্নি ব্যবহার করেছে, উম্মিদ সূচক বাক্য পেশ করে আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ জানিয়ে দেয় তোরা আশা করতে পারিস, উম্মিদ করতে পারিস, আমি আল্লাহ তোদের উপরে রহমত গুলোকে বর্ষণ করছি। ওয়াইজা কুরিআল কুরআন, যে জায়গায় পড়া হবে কোরআনটা, ফাসতামিউ, চুপ। এই আয়াতের তাফসীর অর্থাৎ সূরা আনফালের 2 নাম্বার, এটা 8 নাম্বার সূরা, 2 নাম্বার আয়াত আগেরটা, আর এটা হচ্ছে সূরাতুল আরাফ, ঠিক তার আগের সূরা 7 নাম্বার সূরা 204 নাম্বার আয়াত। এই দুটো আয়াতকে সামনে রেখে যদি তাফসীর করা হয়, কোন কোরআন, যে কোরআন রাসূলের 23 বছরের মুজিজার মধ্যে টপ র্যাঙ্কের একটা মুজিজা, যে কোরআনের সম্পর্কে আল্লাহ বলেছেন, আগে বললাম পাহাড়ের উপরে অবতীর্ণ করলে ধূলিসাৎ হয়ে যেত, তাবারাকাল্লাযী নাযালাল ফুরকান আলা আবদিহি, আল্লাহ সেটা রাসূলুল্লাহর উপরে নাজিল করেছে। আবার দলিল দিয়েছি আপনাদেরকে, আলাম নাশরাহ লাকা সাদরাক ওয়া ওয়াদা'না আনকা বিদরাক আল্লাযী আনকাদা যাহরাক, সূরা ইনশিরাত 3টা আয়াত দিয়ে দলিল দিলাম, স্পষ্ট ব্যাখ্যা। এতগুলো আলোচনার মধ্যে স্পষ্ট বক্তব্য আপনাদের খিদমতে আমি বলি না, কিতাব বলছে, ছোট্ট করে একটু আপনাদের বুঝিয়ে দিই। সব মহাব্বতের মানুষ আপনারা, ভালোবাসার মানুষ আপনারা, কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে। মুসনাদে আহমদটা খুলে দেখেন, 2 খণ্ড 341 নম্বর পৃষ্ঠা, পরিষ্কার করে হাইসামি মাজমাউল জাওয়াইদ 7 নম্বর খণ্ড 162 নম্বর পৃষ্ঠা, তাফসীরে ইবনে কাসির 2 খণ্ড 282 নম্বর পৃষ্ঠা, মুসান্নিফে আব্দুর রাজ্জাক, এই সমস্ত কিতাবের মধ্যে এই হাদিসটাকে নেওয়া হয়েছে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা কুতিবা লাহু হাসানাতুন মুদআফাতুন ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা, আল্লাহ নবী, আল্লাহ রাসূল জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, যদি কোনো ব্যক্তি মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা, আল্লাহর কিতাব থেকে, কিতাবিল্লাহি তাআলা একটা কেবলমাত্র আয়াতকে যদি সে শ্রবণ করে, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা, একটা আয়াতকে যদি সে শ্রবণ করে, একটা আয়াতকে যদি সে কর্ণপাত করে, একটা আয়াতকে যদি সে শুনে, আল্লাহ কোরআন দিয়ে বলছে, পরিষ্কার করে লেখা আছে, কুতিবা লাহু হাসানাতু মুদআফাতু, আমার আল্লাহ পাক তার নামায় আমলে অধিক অনেক সওয়াব আল্লাহ পাক দান করে দিবে। জোরে বলে, ওমান তালাহা,
কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাতি, যদি কেউ একটা আয়াতকে তেলাওয়াত করে, ওয়া মান তালাহা কানাত লাহু, আল্লাহ রাসূল বলছে নূরান ইয়াউমাল কিয়ামাতি। আগের আয়াতের মধ্যে বুঝিয়েছি আপনাদেরকে, ওয়াজিলাত কুলুবুকুম ওয়া যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ পাক তাদের অন্তরে, তাফসীরের মধ্যে এসেছে, আকায়েদে নাসাফিটা খুলে দেখেন, আকায়েদে ফিকহুল আকবারটা খুলে দেখেন, ঈমান বাড়ে এটা নয়, ঈমানের আলোটা বাড়ে আর কমে। এখানে ডাইরেক্ট কোরআনের আয়াত দিয়ে বোঝানো হয়েছে ঈমানটা বেড়ে যায়, কিন্তু মুফাসসিরিনরা ব্যাখ্যা দিচ্ছে ঈমানের পাওয়ারটাকে আল্লাহ পাক বাড়িয়ে দেয়। কিভাবে বাড়ায় দেখেন, এখানে এই জালসার মধ্যে কত রকম আলো জ্বলছে। এটাকে হ্যালোজিন বলে, ওটাকে রাইস বলে, যেগুলো দেয়ালে জ্বলছে। ওখানে আপনার বোর্ড লাইটও জ্বলছে, আবার এমনও লাইট আছে যে লাইটটা আপনি ওই আপনার ওই মাইকওয়ালার ওই মেশিনের মধ্যে ইন্ডিকেটরের মতন জ্বলছে। সবই কিন্তু আলো, কিন্তু প্রত্যেকটা আলোর ফোকাস কিন্তু এক নয়। এখানে যে কটা মোবাইল দিয়ে অন রেকর্ড চলছে, লাইভ টেলিকাস্ট চলছে, সবই কিন্তু স্মার্টফোন, সবই কিন্তু মোবাইল অ্যান্ড্রয়েড সেট, কিন্তু প্রত্যেকটা মোবাইলের কিন্তু র্যাম এক নয়, হার্ড ডিস্ক এক নয়, তার প্রসেসর কিন্তু এক নয়। বাইক আপনারা ব্যবহার করেন, সমস্ত বাইকের নাম আছে আলাদা আলাদা, কিন্তু সমস্ত বাইকের সিসিও কিন্তু আলাদা আলাদা। ঠিক ওই রকম টুপিওয়ালা, দাড়িওয়ালা, জুব্বাওয়ালা, পাগড়িওয়ালা, আজকানওয়ালা, আলখাল্লাওয়ালা আপনি দেখতে পাচ্ছেন। সিজদাকারী পাঁচটা মুসল্লি ইমামকে ইক্তেদা করে মসজিদে মুয়াজ্জিন সহ দাঁড়িয়ে আছে, ইমামকে ইক্তেদা করে পাঁচটা মুসল্লি দাঁড়িয়ে আছে, কিন্তু পাঁচটা মুসল্লি ইমামকে ইক্তেদা করে সিজদা দিচ্ছে, কিন্তু পাঁচটা সিজদার কোয়ালিটি কিন্তু এক নয়, পাঁচটা রুকুর কোয়ালিটি কিন্তু এক নয়, পাঁচটা তাসবির কোয়ালিটি কিন্তু এক নয়, পাঁচটা নামাজের কোয়ালিটি কিন্তু এক নয়। ঠিক সবাই আমরা মুসলমান ইমানদার বলে নিজেকে দাবি করছি, কিন্তু ইমানের যে নূর, ইমানের যে পাওয়ার প্রত্যেকের সমান নয়। যার আমালি জিন্দেগি যত সুন্দর, তার ইমানের আলোটা, নূরটা, জ্যোতিটাও তত সুন্দর আমার আল্লাহ বানিয়ে দেয়। জোরে বলে, আর একটু জোরে বলা যাবে না? এখানে কত সুন্দরভাবে আল্লাহ বলছে দেখেন, ওয়াজিলাত কুলুবুকুম ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আমার আল্লাহ তাদের ঈমানের নূরটাকে বাড়িয়ে দেয়। আবার দলিল দিলাম কোরআন দিয়ে, কোথা থেকে? সূরা আরাফের 204 নাম্বার দিয়ে, যে ওই জায়গার পরিবেশটা কেমন হবে সেই আয়াতের তাফসীর করতে গিয়ে আবার হাদিস নিয়ে এসেছি আপনাদের খেদমতে। সুনানে দারামির হাদিস নিয়ে এসেছি, মাউজাউল জাওয়াইদের হাদিস নিয়ে এসেছি, মুসান্নিফে আব্দুর রাজ্জাকের হাদিস নিয়ে এসেছি। সেখানে বলা হচ্ছে মানিস্তামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা কুতিবা লাহু হাসানাতু মুদআফাতু। আল্লাহর তরফ থেকে তাদের উপরে অশেষ রহমত দান করে দেওয়া হয়, অধিক সওয়াব তাদেরকে দেওয়া হয়। কাদেরকে? যারা একটা কোরআনের আয়াতকে শ্রবণ করে। কি করছেন আপনারা এখানে? শুনছেন তো, পড়েন নে? শোনার জন্য আল্লাহ অধিক সওয়াব দান করবে। জোরে বলেন। আর আপনাদের ফজিলতের ওয়াজ করছি, আমার নয়। এর পরেরটা আমাকে বলছে ওমান তালাহা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাতি। যে ব্যক্তি ওই জায়গায় ওই অবস্থায় একটা কোরআনের আয়াতকে তেলাওয়াত করে, ওমান তালাহা কানাত লাহু নূরান ইয়াউমাল কিয়ামাতি, কোরআনের একটা আয়াতকে যারা তেলাওয়াত করবে আল্লাহ পাক কিয়ামতের দিনে ওটাকে নূরে রূপান্তরিত করে দিবে। আবার আপনাদের কথা বলছে, আমার নয়। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার সুনানে দারামি 2য় খণ্ড 536 নাম্বার পৃষ্ঠা, মুসান্নিফে আব্দুর রাজ্জাক 3য় খণ্ড 373 নাম্বার পৃষ্ঠা। এক একটা দলিল দ্বারা প্রমাণিত
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূরান। এখানে আবার আপনাদের ফজিলতের কথা আল্লাহ বলছে, রাসূলুল্লাহর মুখ দিয়ে আল্লাহ বের করছে। এগুলোকে বলা হয় ওহিয়ে গায়ের মাতলু, আল্লাহর হুকুমে রাসূলুল্লাহকে জানানো হয়েছে। আল্লাহ নবী আল্লাহ রাসূল কওলি ফেলি তাকরীরের মাধ্যমে মানুষকে জানিয়ে দিয়েছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে রাখায় আল্লাহ পাকের কোন বান্দা, আল্লাহ পাকের কোন বান্দি কোরআনের একটা আয়াতকে যদি ওই বান্দা ওই বান্দিগুলো শ্রবণ করে, মানিস্তামা ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি, একটা আয়াতকে যদি সে শ্রবণ করে, আল্লাহ রাসূল বলছে পরিষ্কার করে লেখা আছে কানাত লাহু নূরান, আল্লাহ পাক তাদেরকে ওই কিয়ামতের ময়দানে ওটা নূর দ্বারাই পরিণত করে দেয়। জোরে বলবেন, আর একটু জোরে বলা যাবে না? আবার দলিল দিয়ে শোনেন, এক একটা পয়েন্টের উপরে আলোচনা আপনাদের খেদমাতে। কিতাবটা খুলে দেখেন না, বানোয়াটি আলোচনা আপনাদের খেদমাতে নয়, দলিল ভিত্তিক কথা। সুনানে দারামির হাদিস, আবার একাধিক হাদিস দ্বারা প্রমাণিত। ইন্নাল্লাযীনা ইয়াকরাউল কুরআনা লাহু আজরুন ওয়া ইন্নাল্লাযী ইয়াসতামিউ লাহু আজরানি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয় ইন্নাল্লাযী ইয়াকরাউল কুরআনা লাহু আজরুন, যে ব্যক্তি কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করে আল্লাহ তাদেরকে একটা করে পুরস্কার দেয়। বলে, যে ব্যক্তি কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত করে আল্লাহ পাক তাদেরকে একটা করে পুরস্কার দেয়। ওয়া ইন্নাল্লাযী ইয়াসতামিউ লাহু আজরানি, যে ব্যক্তি কোরআনের আয়াতগুলোকে তেলাওয়াত শ্রবণ করতে থাকে তাদেরকে আল্লাহ দুটো করে পুরস্কার দিয়ে দেয়। বেরিয়ে যাচ্ছেন তো আপনারা? আমার কথা বোঝা যাচ্ছে না? এক একটা প্রমাণ আপনাদের খেদমাতে, দলিলগুলো দিয়ে যায় আপনাদের খেদমাতে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের সন্তানকে শরীয়তের কথা বলে, দ্বীনের কথা বলে, ইসলামের কথা বলে, শরীয়তের রীতি আদর্শের কথাগুলো একটার পর একটা আলোচনা করতে থাকে। উমর ইবনে খাত্তাবের সন্তান আওয়াজগুলো হুজুরের ওই সাহাবা শুনতে থাকে। কেন আল্লাহ পাক কোরআন দিয়ে বলেছে কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, নিজে বাঁচো, আহাল পরিবারদেরকে জাহান্নাম থেকে বাঁচাও। সেই উমর ইবনে খাত্তাব হুজুরের কওলিগুলো বলতে থাকে, আল্লাহ নবীর মুখ থেকে যেটা শুনেছে উমর ইবনে খাত্তাব সেগুলো বলতে থাকে। আল্লাহ নবীকে যে কর্মটা করতে দেখেছেন সেই কর্মটা দেখার পরে সাহাবায়ে কেরাম হুজুর উমর ইবনে খাত্তাব সন্তানদেরকে বোঝাতে থাকে, হুজুরের ফি'লি আমলগুলোকে বোঝাতে থাকে। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে কোনো কর্ম করা হয়েছে কিন্তু হুজুর নিষেধ করেন নাই, আবার নিজেও করেন নাই। এগুলো উসুলে হাদিসের ভাষায় বলা হয়েছে তাকরিরি। এই তাকরিরি হাদিসগুলো বলতে থাকে কিন্তু উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তানের দিকে লক্ষ্য করে দেখে একটু অন্যমনস্ক অবস্থায় আছে, অ্যাটেনশনের অভাব আছে, সক্রিয়তা বোধের অভাব আছে, মনোযোগের একটু অভাব আছে। উলাঙ্গার তলোয়ারটা বের করেছে, ঘর থেকে বের করে দিয়েছে, যাও ঘর থেকে বেরিয়ে যাও। রাসূলুল্লাহর হাদিস বলছি তুই আগার মাগার করবি, মুস্তাফার হাদিস বলছি তুই অ্যাটেনশনের অভাব থাকবে, সক্রিয়তা বোধের অভাব থাকবে, মনোযোগের অভাব থাকবে। ঘর থেকে বের করে দিয়েছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সন্তান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছেন। সেই যুগে হযরত আবু বকর সিদ্দিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে
2.5 বছর তিনি রাষ্ট্রীয় শাসন ব্যবস্থা পরিচালনা করেছিলেন। রাষ্ট্রনায়ক, রাষ্ট্রপ্রধান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গিয়েছে, বলে আব্বা ঘর থেকে আমাকে বার করে দিয়েছে। হযরত আবু বকর সিদ্দিক বলে অপরাধটা কি তোমার? বলে রাসূলুল্লাহর হাদিস বলছিল, আমি হুজুরের হাদিস শুনছিলাম, কিন্তু আব্বার মনে হয়েছে যতটা মনোযোগ দিয়ে শোনার দরকার ততটা মনোযোগ দিয়ে শুনছে না, তাই উলাঙ্গার তলোয়ারটা বের করে ঘর থেকে আমাকে তাড়িয়ে দিয়েছে। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু সন্তান বলতে থাকে, আপনি একটু চলেন, আব্বাকে একটু বোঝাবেন, আব্বা যেন আমার সাথে আগের মতন আচার ব্যবহার করে, আমাকে ঘরের মধ্যে যেন প্রবেশ করতে দেয়। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনুল খাত্তাবের কাছে এসে বলে, ভাই উমর, বাচ্চা ছেলে ভুল করেছে, ছেড়ে দাও, ক্ষমা করে দাও, মাফ করে দাও, অনুরোধ করতে থাকে। উমর ইবনুল খাত্তাব বলে তার ক্ষমা নাই। রাসূলুল্লাহর হাদিস বলছে আগার মাগার করবে কেন, অন্যমনস্ক হয়ে যাবে কেন? উমর ইবনুল খাত্তাবের দিকে লক্ষ্য করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আওয়াজ দিয়ে বলতে থাকে, ভাই উমর একটু ক্ষমা করে দাও, ভাই একটু মাফ করে দাও। উমর ইবনুল খাত্তাবকে বারবার যখন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা অনুরোধ করে, উমর ইবনুল খাত্তাব সেদিনে বলেছিল, ভাই ওমা আবু বকর তুমি আমাকে এসে বোঝাচ্ছ, কিন্তু আজ যদি আমি উমর ইবনুল খাত্তাবের জায়গায় তুমি যদি থাকতে, তুমি আমার সাথে কি, তার সাথে কি তুমি আচরণ করতে?